হবে যখন তোমাদের কাছে পাপ হবে, যখন তোমাদের কাছে গুনাহ হবে, তখন তোমরা তোমাদের সে পাপকে বুঝতে পেরে তখন তোমরা আল্লাহর কাছে কেঁদে কেটে তওবা করবে। আল্লাহর কাছে তোমরা অন্তরকে পরিষ্কার করে তওবা করবে। তাহলে চলে আসে যখন মানুষের কাছে ভুল হবে, পাপ হবে, এই যখন পাপ হয়ে যাবে আল্লাহর কাছে তওবা করবে, তখন তাদের সে তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। এই কবুল করার জন্য 4-5 খানা শর্ত রয়েছে। এক নম্বরে বলছেন যে তাদের অন্তরকে পরিষ্কার করতে হবে, নিয়তকে পরিষ্কার করতে হবে যে আল্লাহ আমি শুধু তোমাকে রাজি করার জন্য, হে আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য, আল্লাহ আমি তোমারই কাছে গুনাহের ক্ষমা চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করে দাও। দ্বিতীয় নম্বরে হলো নিজেকে শর্মিন্দা মনে হতে হবে, লজ্জিত মনে হতে হবে যে আল্লাহ আমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আল্লাহ আমার দ্বারাতে পাপ হয়েছে, আমি যেন কত হতভাগা, আল্লাহ আমার দ্বারাতে এই মতো পাপ হয়ে গিয়েছে, আল্লাহ আমার দ্বারাতে এই গুনাহ হয়েছে, আল্লাহ আমি এমন একজন পৃথিবীতে বান্দা যে আমার দ্বারাতে এই পাপটা হয়ে গেল। আসেন নিজেকে যেন লান করবে, নিজেকে ছোট মনে করবে, নিজেকে লজ্জিত মনে করবে। এবং তৃতীয় নম্বরে হলো আল্লাহকে বলবে যে আল্লাহ আর আমার দ্বারাতে গুনাহ হবে না, এবং আল্লাহ আমি এই গুনাহটাকে, পাপের কাজটাকে আমি ছেড়ে দিলাম, আর জীবনে আমি এই পাপ করব না। এবারে চলে আসে যদি আপনি কোনো মানুষকে মেরে দেন, যদি আপনি অন্যায় ভাবে তার মাল ধন সম্পদ নিয়ে নেন, যদি কাউকে আপনি দুঃখ দিয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে সেই মানুষটির কাছে যে আপনাকে ভুল ক্ষমা চাইতে হবে যে আমার ভাই আমি তোমার কাছ থেকে ভাই আমি তোমাকে অন্যায় ভাবে মেরে দিয়েছি, এটা আমার দ্বারাতে ভুল হয়ে গিয়েছে, ভাই তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, ভাই তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তার মানে এটা হলো যদি ওই গুনাহটা, যদি ওই পাপখানা সে কোনো হুকুকুল ইবাদের মধ্য থেকে থাকে, তাহলে আপনি ওই ইবাদের কাছে, ওই বান্দার কাছে, ওই মানুষটির কাছে যে আপনি ভুল ক্ষমা চাইবেন যে ভাই তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ভাইজান বাপজান আমার, আমাদের দ্বারাতে যখন কোনো ভুল হয়ে যায়, কোনো ভাইকে যখন আমরা কষ্ট দিই, তখন কে এমন রয়েছে, কোন মা এমন রয়েছে, কোন বোন এমন রয়েছে যে সে বোনকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে ওই বোনকে যে বলেছেন, আপনি শাশুড়িকে যে বলেছেন, ননদকে যে বলেছেন, আপনার জাউকে যে বলেছেন যে বোন আমার দ্বারাতে পাপ হয়েছে, আমার দ্বারাতে যেন তোমাকে কষ্ট হয়েছে, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। এ আমার ওই শাশুড়ির কাছে, ননদের কাছে, ওই জায়ের কাছে যে আপনি আপনার এই ভুলকে বুঝতে পেরে আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন। কেউ এমন নেই ভাইজান বাপজান আমার, এ আমার ভাইরা, আপনি যদি আপনার শাশুড়িকে দুঃখ দিয়ে থাকেন, শাশুড়ি যদি বউকে দুঃখ দিয়ে থাকে, তাহলে বউ যত
যতক্ষণ পর্যন্ত আপনার মাফ না করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। তার মানে হলো এটাই, যখন কোন বান্দার কাছে যে আপনি অন্যায় ভাবে দুঃখ দিয়েছেন, তাদেরকে মেরেছেন, তাকে আপনি অন্যায় ভাবে কষ্ট দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, আজকে আমরা যেন ভুল করে থাকি, পৃথিবীর মোহে পড়ে গিয়েছি, পৃথিবীর মহাব্বতে পড়ে গিয়েছি, পৃথিবীর ভালোবাসায় পড়ে গিয়েছি, এবং আমরা এই সমস্ত জিনিস থেকে ভুলে গিয়েছি। পৃথিবীর মোহে পড়ে আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। আখিরাতের যে শাস্তি রয়েছে, জাহান্নামের যে শাস্তি রয়েছে, ওই জাহান্নামের শাস্তিকে বলে আমরা ভুলে গিয়েছি। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আমাদের দ্বারাতে পাপ হয়ে গেলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। সাহাবায়ে কেরাম, সাহাবিয়ারা কেমন করে যখন তাদের কাছে পাপ হয়ে যেত, গুনাহ হয়ে যেত, তখন তারা কেমন করে আল্লাহর কাছে তওবা করত, কেমন করে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো। এই জান আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বুরাইদা আনহু বলেন, একজন সাহাবী, তার নাম হলো
মাইজ বিন মালিক, এই মাইজ বিন মালিক বিশ্ব নবীর কাছে এসে সে যেন বলছে আল্লাহর রাসূল তাহিরনি, হে আল্লাহ পাকের নবী আপনি আমাকে দয়া করে পাক করে দেন, পবিত্র করে দেন। আল্লাহর নবী বলছেন হে মাইজ তুমি যাও যে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। আবার যেন সে কিছুটা যে ফিরে আসে, এসে বলছে আল্লাহর রাসূল দয়া করে আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। আবার বিশ্বনবী বলছেন মাইজ তুমি যাও, তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। এক দুইবার করতে করতে তৃতীয়বার হয়ে গেল, চতুর্থবার হয়ে গেল। এবারে বিশ্বনবী বলছেন মাইজ রে তোমাকে আমি থেকে পাক করে দেব, তুমি একটু বলো। পাকের নবী গো আমার দ্বারাতে সেনার মতো পাপ হয়েছে, তাই আপনি আমাকে দয়া করে পাক করে দেন, পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন হে মাইজ তুমি কি জানো জিনা কাকে বলে, তুমি কি বুঝো? মাইজ বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী হ্যাঁ আমি জিনা কাকে বলে আমি বুঝি। বিশ্বনবী বলছেন এ আমার সাহাবীরা মনে হয় মাইজ পাগল হয়ে গিয়েছে, মনে হয় মাইজের ব্রেন খারাপ হয়ে গিয়েছে, মনে হয় মাইজের মাথা খারাপ হয়ে গিয়েছে। যেন এবারে সাহাবায়ে কিরাম বলছেন আল্লাহর রাসূল না মাইজের ব্রেন খারাপ হয়নি, মাইজের ব্রেন ঠিক রয়েছে। মাইজ যেন চতুর মানুষ, চালাক মানুষ, মাইজ পাগল নয়। এবারে বিশ্ব নবী বলছেন মনে হয় সে মদ পান করে আছে। সাহাবীদেরকে বললেন হে আমার সাহাবীরা তোমরা মাইজের মুখখানাকে শুঁকে দেখো, মনে হয় সে মদ পান করে আছে। এবারে বিশ্ব নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম মাইজের মুখের কাছে নাক নিয়ে যে শুঁকে শুঁকে দেখছেন। বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মাইজ মদ পান করে নেই, মাইজ মদ পান করে নেই, মাইজ নেশা পান করে নেই, মাইজের মুখ থেকে এক ইঞ্চি পরিমাণে দুর্গন্ধ নেই। বিশ্বনবী যখন এই কথা বলে দিলেন, বিশ্বনবীকে যখন এই কথা বললেন, এবারে বিশ্বনবী বারবার যেন মাইজকে বললেন। মাইজ যখন এটা এতরাফ করে নিলেন, যখন সে নিজেকে এটা স্বীকার করে নিলেন যে হ্যাঁ আল্লাহর রাসূল আমার দ্বারাতে ব্যভিচার হয়েছে, এবারে বিশ্বনবী আমার সাহাবীদেরকে আদেশ দিয়ে দিলেন খুব ভালো করে শুনুন এ আমার সাহাবীরা যাও যে মাইজ যে তোমরা পাথর মেরে 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 তাকে রজম করে দাও। এবারে মাইজকে নিয়ে যাওয়া হলো, মাইজকে যেমন নিয়ে যাওয়া হলো পাথর মেরে মেরে তাকে রজম করে দেওয়া হলো। যখন তাকে রজম করে দেওয়া হলো, এবারে সাহাবীদের মধ্যে দুই দল হয়ে গেল, দুই জামাত হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। এক দল বলছে মাইজ নিজেকে হালাক করে দিল, মাইজ যা আমল করেছিল মাইজ তার সমস্ত আমলকে বরবাদ করে দিল, মাইজ তার সমস্ত আমলকে ধ্বংস করে দিল, মাইজ সে নিজেকে যেন হালাক করে দিল। আর এক দল বলছে না মাইজ এমন আল্লাহর কাছে তওবা করেছে, এমন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে সে নিজের গুনাহকে বুঝতে পেরে, সে নিজের পাপকে বুঝতে পেরে সে নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে। এই জন্য মাইজ যেমন তওবা করেছে, এই মাইজের তওবার মতো কাউরির তওবা হতে পারে না।
ভালো করে শুনুন। এবারে বিশ্বনবী আমার কিছুদিন পরে সাহাবীদেরকে বলছেন যে আমার সাহাবীরা এই মাইজ তোমাদের ভাই, এই মাইজের জন্য তোমরা ইস্তেগফার করো। সমস্ত সাহাবায়ে কেরাম মাইজের জন্য ইস্তেগফার করলেন। আল্লাহকে বলছেন আল্লাহ এই মাইজ গুনাহ করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তার তওবাকে ইস্তেগফার করলেন, তার জন্য ক্ষমা চাইলেন। আমার ভাই আমার বন্ধু, এবারে বিশ্বনবী আমার বলছেন যে মাইজ এমন ভাবে তওবা করেছে আল্লাহকে রাজি করার জন্য সে নিজের জানকে পর্যন্ত দিয়েছে। তাই মাইজ এমন ভাবে তওবা করেছে যদি একটা জামাতের মধ্যে তার তওবাকে ভাগ করে দেওয়া হয় তাহলে ওই জামাতের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। তাহলে ভাইজান বাপজান আমার একটু লক্ষ্য করে দেখেন, সাহাবীদের কাছে যখন পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এমন সমাজে নিজের জান পর্যন্ত দিয়েছে, নিজের জানকে জান মনে করেনি, আল্লাহর কাছে এমন করে তওবা করেছে। আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন একজন মহিলা, এই মহিলাটি গামেদিয়া গোত্রের, গামেদিয়া খানদানের, ওই মহিলাটি বিশ্ব নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের রাসূল, দয়া করে আপনি আমাকে পাক করে দেন। এবারে বিশ্ব নবী বলছেন হে মহিলা তুমি যাও, যে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। যেমন এই কথা বলা, বিশ্বনবী এই কথা বলেছেন, সেই মহিলাটি বলছে যে হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে সেই মাইজের মতো ফিরিয়ে দিয়েছেন। মাইজকে যে মতো আপনি ফিরিয়ে দিয়েছিলেন, আপনি ঠিক আমাকেও ওই মতো ফিরিয়ে দিয়েছেন। যখন এই কথা বলা, বিশ্বনবী আমার বলছেন হে মহিলা তুমি বলো দেখি মাইজের সাথে তোমার কি সম্পর্ক, তোমার কি এমন হয়েছে তোমার সাথে কি সম্পর্ক রয়েছে, তুমি তার নাম কেন নিচ্ছ? যখন এই কথা বলা, সেই মহিলাটি বলছে আল্লাহ পাকের নবী গো, আমি যে হামেলা রয়েছি, আমার গর্ভে যে সন্তান রয়েছে, আমার পেটে যে সন্তান রয়েছে, এই সন্তানটি সে মায়ের সন্তান। যখন এই কথা বলা, এবারে বিশ্বনবী বলছেন ঠিক আছে, তোমার পেটে বাচ্চা রয়েছে, তোমার পেটে সন্তান রয়েছে, এই জন্য তোমাকে এখন যেন সিহত কায়েম করা যাবে না, তুমি এখন চলে যাও। যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, যখন তোমার বাচ্চা জন্মে যাবে, তারপরে তুমি আসবে। সময় কেটে গেল, যখন বাচ্চা জন্মগ্রহণ করেছে, হযরত বুরাইদা বলছেন ওই মহিলাটি সে বাচ্চাটিকে একখানা চাদরে, একটি কাপড়ে যেন লিপটে নিয়ে বিশ্বনবীর কাছে সে হাজির হয়ে গিয়েছে। বিশ্বনবীকে বলছে হে আল্লাহ পাকের নবী, এই যে আমার বাচ্চা জন্মগ্রহণ করে নিয়েছে, তাই আপনি আমার প্রতি হদ নাফেজ করে দেন, আপনি আমার উপরে হদ কায়েম করে দেন, আপনি আমার উপরে হদ লাগান এবং আমাকে ওই গুনাহ থেকে পাক করে দেন। মা, আমার বোনেরা, আমার ভাই, আমার বন্ধুরা, খুব ভালো করে শুনুন, কেমন সে মহিলা ছিল, কত যেন আল্লাহকে ভয় করত, আল্লাহর ভয় তার কত অন্তরে ছিল, যে আল্লাহ আমার যদি হদ কায়েম করার আগে আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে মনে হয় আমি জাহান্নামে চলে যাব, আমার ঠিকানা মনে হয়
জাহান্নাম হবে। এই জন্য সেই মহিলা বারবার বিশ্ব নবীর কাছে আসে এবং বিশ্ব নবীকে বলছে যে হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। যখন সেই মহিলাটি বাচ্চাটিকে একটি কাপড়ে নিয়ে হাজির হলো, বিশ্ব নবী বলছেন যে তুমি এখন চলে যাও, এখনো তোমার উপরে হদ কায়েম করা যাবে না, এখনো তোমার উপরে হদ নাফেজ করা যাবে না। এই জন্য এই বাচ্চাটি ছোট বাচ্চা দুধের সন্তান, তোমার উপরে হদ কায়েম করব, তোমাকে আমি রজম করে দিব। এমন না হয়ে যায় যে এই শিশুটি এই বাচ্চাটি না খেয়ে মারা যায়। এই জন্য এখনো তোমার উপরে হদ কায়েম করা যাবে না, তুমি যাও যে এই বাচ্চাটাকে দুধ পান করাও। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, ওই মহিলার করে যেন কত ভয় ছিল, আল্লাহর কত যেন ডর ছিল। এবারে সেই মহিলাটি বাচ্চাটাকে নবীজির কথা শুনে নিয়ে চলে গেল, কিন্তু সে এখনো নিজের আত্মার মধ্যে তৃপ্তি পায় না। বেশ কিছুদিন কেটে গেল, কেটে যাওয়ার পরে ওই মহিলাটি এবারে বাচ্চাটির হাতে যখন সে বাচ্চাটি দুধ ছেড়ে দিয়েছে, বাচ্চাটির হাতে একখানা রুটির টুকরো দিয়ে এবারে নবীজির কাছে এসে হাজির হয়ে গেল। বিশ্ব নবীকে বলছে হে আল্লাহ পাকের নবী, এই যে দেখেন আমার সন্তান এখন দুধ ছেড়ে দিয়েছে, আপনি এবারে আমাকে যেন হদ কায়েম করে দেন, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, বিশ্ব নবীর কাছে যখন সেই মহিলাটি ওই বাচ্চাটির হাতে একটা রুটির টুকরো দিয়ে হাজির করলো, এবারে বিশ্ব নবী সাহাবাদের মধ্যে বলছেন হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, তোমরা এই মহিলাটাকে নিয়ে যাও এবং নিয়ে যে ওই মহিলাটির উপরে হদ কায়েম করে দাও, তাকে যেন পাথর মেরে 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 তাকে রজম করে দাও। ভাইজান বাপজান আমার, এবারে যেন সেই বাচ্চাটিকে অন্য একজনকে দিয়ে দেওয়া হলো, ওই ছেলেটিকে দেখাশোনা করবে এবং মহিলাটাকে যেন বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হলো। এবারে পুঁতে দিয়ে ওই মহিলাটির উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে পাথর মেরে মেরে তাকে রজম করে দেওয়া হলো। এমন সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ চলে আসলেন। আসার পরে খালিদ বিন ওয়ালিদ উনিও যেন একটা পাথর উঠালেন এবং ওই মহিলাটির দিকে ছুঁড়লেন। মহিলাটির মাথায় যে লাগলো, যেমন লাগা তেমনি যেন সেই মহিলাটির মাথা থেকে তার শরীরের কোন জায়গা থেকে দু চার কাতরা, দুই চার বুন, দুই চার ফোঁটা রক্ত তার শরীরে এসে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া তেমনি যেন বলেছে যে হে পাপী মহিলা, তোমাকে আমি যেন রজম করতে আসলাম, আর উপরে হদ কায়েম করতে আসলাম এবং তোমার নাপাক রক্ত, তোমার অপবিত্র খুন আমার শরীরে এসে পড়ে গেল, আমার জামাকে নোংরা করে দিল, নাপাক করে দিল। এমনি করে যেন বলতে আছে। এই কথাটি বিশ্ব নবীর কানে পর্যন্ত যে পৌঁছেছে, যখন এই কথাটি বিশ্ব নবীর কানে যে পৌঁছল, বিশ্ব নবী বলছেন ইয়া খালিদ মাহলালা, ইয়া খালিদ, এ খালিদ তুমি দাঁড়িয়ে যাও, তুমি থেমে যাও, তুমি তাকে যেন বদদুয়া দিও না, তুমি তাকে লানতান করিও না। ভাইজান আমার বোনেরা, এমনি করে যেন সেই তারা আল্লাহ ওয়ালি যখন পাপ হয়ে যেত, যখন গুনাহ হয়ে যেত,
যখন তাদের পাপ হয়ে যেত, যখন তাদের গুনাহ হয়ে যেত, তখন যেন তারা এই মতো করে আল্লাহর কাছে তওবা করত, আল্লাহর কাছে ইস্তেগফার করত। ভাইজান বাপজান আমার, হে আমার মায়েরা, আজকে এই গভীর রজনীতে আপনারা বসে আছেন, বলুন তো যখন আপনাদের দ্বারাই পাপ হয়ে যায়, যখন আপনাদের দ্বারাতে গুনাহ হয়ে যায়, তখন আপনি আল্লাহর কাছে কেমন করে তওবা করেন? আজ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলাম না। যখন আমাদের দ্বারাই গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব যে আল্লাহ তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে দয়া করে, আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার পাপগুলোকে মোচন করে দাও। ভাইজান বাপজান আমার, আমার মা আমার বোনেরা, যখন কোন মুমিনের দ্বারাতে কোনো পাপ হয়ে যায়, যখন কোন মুমিনের দ্বারাতে কোনো গুনাহ হয়ে যায়, বিশ্ব নবী আমার বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। একজন মুমিনের দ্বারাই যখন তার পাপ হয়ে যায়, একজন মুমিনের দ্বারাই যখন তার গুনাহ হয়ে যায়, এই গুনাহ যখন হয়ে যায়, এবারে সেই গুনাহটিকে মুমিন এমন বিশাল মনে করে, এমন বড় একটি পাপ মনে করে, যেমন একজন পাহাড়ের তলায় বসে রয়েছে এবং পাহাড়ের তলায় বসে সে এমন ভয় করেছে যে আল্লাহ এই বিশাল আমার উপরে পাহাড় রয়েছে, এই পাহাড়টি আমার উপরে কখনোই ভেঙে যেতে পারে, আল্লাহ আমার উপরে কখনোই যেন এই পাহাড়টি ভেঙে পড়ে আমাকে হালাক করে দেবে। একজন মুমিন ঠিক এই মতই যেন তার বাপকে মনে করবে যে আল্লাহ আমি একটি বিশাল বড় পাহাড়ের তলায় বসে রয়েছি, কখন হয়তো আমার উপরে ওই বিশাল পাহাড় এসে ভেঙে পড়বে আর আমি এখান থেকেই যেন বরবাদ হয়ে যাব, আমি হালাক হয়ে যাব, আমি মারা যাব। যখন একজন মুমিনের দ্বারাই এই মতো পাপ হবে তখন সে এটা মনে করে। কিন্তু ভাইজান বাপজান আমার, ওয়া ইন্নাল ফাজরা, এবং একজন ফাজির ব্যক্তি, একজন গুনাহগার ব্যক্তি, যখন তাদের কাছে পাপ হয়ে যায়, যখন তাদের দ্বারাই গুনাহ হয়ে যায়, তখন যেন সেই গুনাহটিকে এমন মনে করে কাজবাবিন মাররা আলা আনফিহি, সে যেন এমন মনে করে যে একটা মাছি তার নাকের উপরে এসে বসেছে আর ওই যেন মাছিটিকে সে হাত দিয়ে উড়িয়ে দিল। তার মানে এটা হলো যে সে যেন পাপকে, সে গুনাহকে এমন বিশাল বড় মনে করলো না। যেমন একটা মাছি, যেমন একটা পোকা এই নাকের উপরে এসে বসলো আর সেটিকে হাত দিয়ে তাড়িয়ে দিলাম, ঠিক ওই মতোই যেন তখন তাদের পাপকে মাছির মতো মনে করে। কিন্তু ভাইজান আমার মা আমার বোনেরা, যখন পাপ হবে তখন আমাদেরকে এমন মনে করতে হবে যে আল্লাহ আমি একটি বিশাল বড় পাহাড়ের তলায় বসে রয়েছে, কখন হয়তো এই পাহাড়টি ভেঙে আমি মারা যাব, আমি শেষ হয়ে যাব। এমনি করে মুমিনেরা যেন, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য, যখন মুমিনদের দ্বারাই পাপ হবে তখন তারা এমন মনে করবে। কিন্তু আজকে আমরা যেন হাজার হাজার পাপ করে চলে যাচ্ছে, রাত্রি বেলায় দিনের বেলায় একাই নির্জনে সাথী সঙ্গের সাথে এমন বিশাল বড় বড় পাপ করে থাকি, আর সেই পাপগুলোকে আমরা মাছির মতো মনে করি। আমার ভাই আমার মা আমার বোনেরা, আপনি গভীর রজনীতে বসে যাবেন, একাই যেন আপনি শুয়ে থাকবেন, এমন সমাজে আপনি গভীর ভাবে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ আমার দ্বারা
আজকে সারা দিনে কতগুলো পাপ হয়েছে, কতগুলো গুনাহ হয়েছে। আল্লাহ এই গুনাহ আমার ক্ষমা হবে কি হবে না? আল্লাহর কাছে যদি আপনি কি করতে পারেন, তওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্ব নবী আমার বলছেন, যদি তোমরা পাহাড় সমান গুনাহ নিয়ে এসো, তোমার দ্বারাতে যদি গুনাহ হয়ে থাকে, তুমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই গুনাহকে, তোমার সেই পাপকে মোচন করে দেবে। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, কিন্তু আজকে দেখেন যে পাপ হয়, কিন্তু একবার আমরা যেন চিন্তা ভাবনা করলাম না, আমরা সেটাকে কিছুই মনে করি না, আমরা সেটাকে কিছুই ভাবি না। এই আপনাদের যে বানানা মাদ্রাসা রয়েছে, আজকে যে বানানা মাদ্রাসার আজকে জলসা হচ্ছে, তিনি সভা করা হয়েছে, ভাই আমার, আমার মা, আমার বোনেরা, যদি আপনারা আপনাদের সেই মেয়েগুলোকে এই বানানা মাদ্রাসার মতো মাদ্রাসাতে যদি দিতে পারেন, আজকে যদি এই বানানা মাদ্রাসাতে আপনি দিয়ে তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারেন, তাহলে ওই যেন ছোট ছোট মেয়েরা, ওই ছোট ছোট বোনেরা, ওই ছোট আমার যেন সোনার টুকরোরা, তারা কোরআন পড়বে, তারা হাদিস পড়বে, তারা জানতে পারবে যে আমার দ্বারাতে এটা ভুল হলো, এটা আমার দ্বারাতে গুনাহ হলো। যখন তার দ্বারাতে গুনাহ হবে, তখন যেন সে আল্লাহর কাছে তওবা করবে। ভাইজান, এত বড় একটা এলাকা, আমি দেখলাম মাদ্রাসাটা আপনাদের হয়তো দেখলাম টিনের সবগুলো ঘর করা রয়েছে, তৈরি রয়েছে, আর সেই যেন ঘরে এই ছোট ছোট মেয়েরা থেকে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে। আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা এই এলাকারই মানুষ, এই মাদ্রাসাকে এমন একটা সুন্দর করতে হবে যেন তারা সুন্দরভাবে থাকতে পারে, তারা বসবাস করতে পারে। যদি আপনারা তৈরি করে দিতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার এই আমলটাই, এটাই আপনার কাজ সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ভাইজান, আমার মা, আমার বোনেরা, যখন আপনার কাছে গুনাহ হবে, এই গুনাহ যখন হয়ে গেল, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন জানেন? ভাইজান, বাপজান আমার, বিশ্ব নবী আমার বলছেন যে আল্লাহর কাছে যখন কোন বান্দা, যখন কোন বান্দে তার পাপের গুনাহের মোচনা চায়, ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, তখন যেন সেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার, ওই বান্দির তওবার কারণে এতটা খুশি হয়, যতটা ওখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যতটা একজন পথিক, একজন মুসাফির সে সওয়ারিতে সওয়ার হয়ে, কি নাম দাদু? আশরাফ। কত আছে? জি 900 কম হয়ে গেল, 1000 টাকা ফিরিয়ে দিবেন কম করে। যাই হোক, আমার একজন দাদু, তিনি 900 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যদি কেউ থাকেন আশেপাশে, যিনারা এখানে আছেন, যদি না দিয়ে থাকেন তাহলে চটচট করে দেন, অনেক সময় হয়ে গেল, আর এই কয়টা মিনিটের মধ্যে আপনারা দিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মীয় স্বজন যদি, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিও আল্লাহ তুমি নিজের রহমতে, আপদ বিপদ থেকে মাওলা দূরে সরাইবে, এ দানির দান মাওলা বুরাকো বানাবে, কঠিন পুলসেরাত পার করে দেবে, জান্নাত যায় খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, দেশে রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আমিন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ সাইবা যায়, কান্দে না যেন মায়, কান্দে না
সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মায় শিশুকাল যত্ন করে লালন করে মায় সেই মায়ের কষ্ট দিও না এই দুনিয়ায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মা সবার আগে জানে তাহার জনম দুঃখী মা নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা কি ভয় কান্দে না